মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে মৃত্যুর কষ্ট হয় না বা হবে না, এটা তার জন্য কোনো ক্রেডিট না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তেনার মাথাটা আমার কোলের উপর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ের অবস্থা আমি দেখেছি। অতএব দুনিয়ার বুকে কোনো মানুষ এই কথা স্বীকার করতে পারে না, অস্বীকার করতে পারে না মৃত্যুর যন্ত্রণা হবে না। মুমিন হোক কাফের হোক, যেই হোক না কেন মৃত্যুর যন্ত্রণা হবে। মুমিনদের তুলনামূলক একটু শাস্তিটা কম হবে, কষ্টটা কম হবে, কিন্তু কাফের মুশরিক বেঈমানদের অবস্থা কঠিন হবে। কি অবস্থা হবে? আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال الله تعالى في آية أخرى
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار فقد فاز وعن براء بن عازب رضي الله تعالى عنه أنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما الحد فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن رؤوسنا الطير فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر 3 مرات إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, কাশীপুর হিফজুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং জাতির সরে তাজ উলামা ইকরাম, আলোচকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট বাংলার আনাজ কানাজ থেকে আশিকিন, জাকিরিন, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, হাদিস প্রিয়, উলামা ইকরাম প্রিয়, দিনদার তাওহীদ জনতা, পদ্মার আড়ালের অবলা সরলা আবেদা জাহেদা, আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে জান্নাতি এক বাগানে, এমন এক বাগান যেই বাগানের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, ফেরেশতারা এই বাগানকে বেষ্টন করে নেয়। ফেরেশতা একের পর এক বসতে বসতে একেবারে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এই যে দুনিয়ার বুকে মানুষগুলো
একত্রিত হয়ে জমে বসে আছে, তারা কেন একত্রিত হয়ে বসে আছে? দুইটা বিষয়। এক নাম্বার প্রশ্ন করে ফেরেশতাদেরকে, তোমাদেরকে যখন আমি এই মানব জাতি সৃষ্টি করব, সৃষ্টির পূর্বে তোমাদের কাছে একটা জিজ্ঞাসাবাদ করেছিলাম, তোমরা তখন সকলেই এক বাক্যে বলেছিলে এই জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, এই জাতি সৃষ্টি করলে দুনিয়াতে যাওয়ার পরে তারা বিভিন্নভাবে মারামারি, কাটাকাটি, হানাহানির মধ্যে লিপ্ত হবে। দেখো, এই জাতি আমি সৃষ্টি করেছি, এরা একসাথে একত্রিত হয়ে বসে আমার নাম নিচ্ছে। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, এই যে মানুষগুলো একত্রিত হয়ে গভীর রাতে, শীতের দিনে যখন মানুষ আরামে ঘুমায়, যেই সময় লেপের নিচে আরামে ঘুমানোর সময়, সেই সময় কোরআনকে মহাব্বত করে, আমাকে মহাব্বত করে, রাসূলকে মহাব্বত করে তারা একত্রিত হয়েছে। তাদের ইচ্ছাটা কি, তারা কি চায়? ফেরেশতারা তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতা উত্তর দেয়, না, তারা তো আপনাকে দেখেনি। আচ্ছা, আমরা কি দেখেছি আল্লাহকে? না, আল্লাহকে আমরা কেউ দেখি নাই। তারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখি নাই, ফেরেশতাদেরকে আমরা দেখি না, আমরা অনেক কিছু দেখি না, কিন্তু না দেখেও ঈমান আনি, বিশ্বাস করি, করি কিনা? না দেখেও বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, তারা কি চায়, তাদের কি উদ্দেশ্য? তখন ফেরেশতারা বলেন, তাদের উদ্দেশ্য, তারা এখানে আসছে, বসেছে আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য এসেছেন। তাদের উদ্দেশ্য, তারা আপনাকে রাজি করে, খুশি করে, তারা আপনার নাজ ও নিয়ামতে ভরপুর সেই জান্নাত পেতে চায়, তারা ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ঘোষণা দিয়ে দাও যে তোমরা এখান থেকে উঠবে, কুমু মাগফিরাল লাকুম, তোমরা এখান থেকে উঠবে এমন অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের জীবনের সমস্ত করে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন এক মজমায় বসার কারণে আপনারা খুশি না বেজার? অবশ্যই আনন্দের কথা, অত্যন্ত খুশি হওয়ার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকায় এমন একটা মজমা ব্যবস্থা করেছেন, কোরআন ও হাদিসের কিছু কথা বলবার এবং কিছু কথা শোনার তৌফিক আল্লাহ নসিব করেছেন। এটা অত্যন্ত সুখবর। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর যে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে শীতের দিনে রাত জেগে ঘুম কাজা করে আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে, কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শোনার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই মন উজাড় করে অন্তর অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, যার আদর্শে আদর্শবান হলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যাবে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যেই দুই একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে লম্বা এক হাদিসের আংশিক তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে এর উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, মৃত্যু এটা কি একটা অনিবার্য বিষয়, নাকি মৃত্যুটা হবে না হবে না? সবার মৃত্যু যে হবে এটা কি সবাই স্বীকার করে কি করে না? মৃত্যু একটা অবধারিত বিষয়, মৃত্যু বরণ করতে হবে। এমন দুনিয়াতে কোনো মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত, এমন কি কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ আসবে না যে মানুষটা মৃত্যুকে অস্বীকার করে। অনেক নাস্তিক, অনেক কাফের, মুশরিক, বেঈমানেরা ঈমান আনে না, আল্লাহকে অস্বীকার করে, কবর জগৎকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে, হাসর নাসর সব অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার সুযোগ নাই। আছে নাকি? আমাদের এখানে কেউ কি আমরা মৃত্যুকে অস্বীকার করি? তাহলে সম্মানিত হাজিরিন, মৃত্যু
এমন একটা সফর, মৃত্যুর সফরটা নির্ধারিত, তবে তার সময়টা অনির্দিষ্ট। সময় কেউ জানি আমরা? জানি না। মৃত্যুর সফর নির্ধারিত, কিন্তু মৃত্যুর সময়টা অনির্দিষ্ট। এই ব্যাপারে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার বড় আশিক, রাসূলের বড় আশিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। তিনার ইচ্ছা, মদিনাতে জীবন যাপন করেছেন সারা জীবন, তিনি হাদিস পড়িয়েছেন সেখানে। ওনার মনের বাসনা, আমি মদিনাতে ইন্তেকাল করব, মদিনাতে মারা যাব, মদিনার রাসূলের সাথে আমার কবর হবে, কিয়ামতের ময়দানে আমি আবার মদিনার রাসূলের সাথে উঠব। বলেন সুবহানাল্লাহ। ওনার ইচ্ছা, এই আকাঙ্ক্ষা। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বয়োবৃদ্ধ অবস্থায়, বয়স্ক অবস্থায় হজ করতে মক্কায় যাবেন কিনা চিন্তিত অবস্থায় আছেন। বয়স বেশি হয়ে গেছে, যদি এখন আমি মক্কায় হজ করতে গিয়ে সেখানে ইন্তেকাল করি, তাহলে আমার কবরটা মক্কায় হবে, আর আমি কিয়ামতের ময়দানে সেখান থেকে উঠব, মদিনার রাসূলের সাথে উঠতে পারবো না। এই ব্যথা তার ভিতরে, চিন্তা ভাবনা, চিন্তায় চিন্তিত। একদিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুমের মধ্যে স্বপ্ন যোগে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে 5টি আঙ্গুল দেখালেন। কয়টি আঙ্গুল? 5টি আঙ্গুল দেখালেন, দেখিয়ে চলে গেলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত পরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5 আঙ্গুল দেখালেন, এই 5 আঙ্গুল দ্বারা তিনি কি 5 দিন, 5 বছর, 5 ঘন্টা, 5 মাস কি বুঝালেন? আমি কতদিন বাঁচবো? আমার হায়াতটা কি 5 দিন হবে, 5 বছর হবে, নাকি 5 মাস হবে? আমি তো বুঝলাম না। সকাল হয়েছে, খাদেমকে পাঠিয়ে দিয়েছেন সেই সময়ের সবথেকে বড় স্বপ্নের ব্যাখ্যাকার হযরত ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। হযরত ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে খাদেম গিয়ে বললেন, একজন ব্যক্তি এমন স্বপ্ন দেখেছেন, এর ব্যাখ্যা কি? ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। তিনিও জানেন এই সময় এমন এক স্বপ্ন বড় কোনো ব্যক্তি ছাড়া যেমন তেমন ব্যক্তি দেখতে পারে না, অবশ্যই কোনো বড় ব্যক্তি দেখেছেন। এই জন্য তিনি বলেছেন, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফিরে আসছেন। এই গোলাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফিরে এসেছেন, বলছেন, হুজুর নাম না বলা অবস্থায় তো ব্যাখ্যা বলছেন না। বাধ্য হয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, তুমি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে নাম বলে দাও। পরবর্তীতে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে যখন নাম বলা হলো, যে এই সময়ের সবথেকে বড় আলেম যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখেছেন, তিনি স্বপ্ন শোনার পরে বললেন, এই সময়ে এই স্বপ্ন এই ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। তিনি বললেন, বর্তমান সময়ের বিশ্বের সবথেকে বড় আলেম যিনি, এবং সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যিনি সবথেকে বড় আলেম, দুইজনের সাক্ষাৎ হয়েছে। খাদেম, ভালো করে মনে রাখো, তোমার মালিককে গিয়ে বলবে, এই স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দ্বারা আপনাকে 5 দিন, 5 মাস, 5 বছর বোঝায় নাই, বরং তিনি 5টা বিষয় সম্পর্কে আপনাকে জানিয়েছেন। 5টি বিষয় এমন আছে যেই সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। 5টা বিষয় এমন আছে যেই সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তার মধ্যে মৃত্যু একটি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা বিষয় সম্পর্কে অবগত করলেন। স্বপ্নের মাধ্যমে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে জানিয়ে দিলেন 5টা বিষয় আমি নবীও জানি না। হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যারাই আসবে, কেউ এই কথা বলতে পারবে না এই 5টা বিষয় সম্পর্কে। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ,
কিয়ামতের ইলম কার কাছে আছে বলেন তো? কিয়ামত কবে হবে আপনারা জানেন? কোন হুজুর বলতে পারবে কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে এই কথা কেউ বলতে পারবে না। তার মানে এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতটুকু হবে কে জানেন? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতটুকু হবে জানেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে বৈজ্ঞানিকরা তো বিভিন্নভাবে দর্শনা করে, গবেষণা করে বৃষ্টির ব্যাপারে বলে বৃষ্টি কখন হবে। সঠিকটা বলতে পারে? বলে সম্ভাবনা আছে, হতে পারে, কিন্তু সঠিক বলতে পারে না যে বৃষ্টি হবেই। এই কথা বলার সুযোগ আল্লাহ ছাড়া কারো নাই। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের উদরে, মায়ের পেটের মধ্যে কি বাচ্চা আছে, এটা কি মৃত, জীবিত, এটা কি ছেলে মেয়ে নাকি হিজড়া, এই বাচ্চাটা কি হবে, পেটের মধ্যেই মারা যাবে নাকি দুনিয়াতে আসার পরে মারা যাবে, এই ব্যাপারে জানেন কে? আল্লাহ। বলেন না আল্লাহ। কে জানেন? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। এখানেও প্রশ্ন হয় যে বর্তমান তো বিভিন্নভাবে আলট্রাসাউন্ডের মাধ্যমে, পরীক্ষা করার মাধ্যমে বিভিন্নভাবে দেখা যায়, ছেলে বা মেয়ের ব্যাপারে জানা যায়। ডাক্তার বলে যে পেটের ভেতরে ছেলে আছে বা মেয়ে আছে, তাই না? এই যে প্রশ্ন, এর উত্তর তো দুইটা। এক নাম্বার, এই ডাক্তার যে বলে কোন ছেলে মেয়ে কি হবে, এটা কোন সময় বলে? যখন বাচ্চার আকার আকৃতি হয়ে যায় তারপরে বলার সুযোগ পায়, তখন বলে। এক। দ্বিতীয় নাম্বার, তবুও ভুল হয় কিনা? অনেক আছে, ছেলে বলেছে মেয়ে হয়েছে, মেয়ে বলেছে ছেলে হয়েছে, আছে কিনা? তার মানে পেটের ভিতরে যা আছে জানেন কে? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কি আছে পেটের ভিতরে, জীবিত না মৃত, ছেলে না মেয়ে। তিন নাম্বার বিষয় গেল। চার নাম্বার বিষয় হচ্ছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ তাআলা বলেন আগামী কালকে আপনি আমি কি উপার্জন করব, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আপনি কি নিশ্চিত বলতে পারেন আগামী কালকে আপনি কি উপার্জন করবেন? কোনোভাবেই সম্ভব না। পাঁচ নাম্বার যে বিষয় ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি কখন কোথায় মারা যাবে এই ব্যাপারে কেউ বলতে পারে না। সেই জন্য বলতেছিলাম মৃত্যুর সফর অবধারিত, মৃত্যু হবে অবশ্যই, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কিনা? মৃত্যুর জন্য প্রস্তুতি দরকার আছে কিনা? মৃত্যুর সফর নির্দিষ্ট, কিন্তু সময় অনির্দিষ্ট। সময়টা অনির্ধারিত। এই হাদিস, এই আয়াত দ্বারা আপনাদেরকে আমি বোঝালাম যে সময়টা অনির্দিষ্ট। তাহলে মৃত্যু আসবে, এটা অবধারিত বিষয়, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর সময় আসার পরে সে এক মুহূর্ত সামনে অগ্রসর হতে পারবে না, পিছনে হতে পারবে না। এক মুহূর্ত বিলম্ব করার, দেরি করার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় চলে আসে, তখন তার এক মুহূর্ত সামনে অগ্রসর হওয়ার অথবা পেছনে হটার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার সাথে সাথে তাকে মৃত্যুবরণ করতে হবে। এর আগে আমাদেরকে মৃত্যু তো আসবেই, নেককার ব্যক্তিরও মৃত্যু আসবে, বদকার ব্যক্তিরও মৃত্যু আসবে। নেককার ব্যক্তির মৃত্যু কেমন হবে, বদকার ব্যক্তির মৃত্যু কেমন হবে, এই ব্যাপারে জানা দরকার আছে কিনা? যে আয়াত আমি তেলাওয়াত করেছি এবং যে হাদিসের অংশ আপনাদেরকে শুনিয়েছি, এই হাদিসের মধ্যে লম্বা আলোচনা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক লম্বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
একদিন সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে মদিনার একজন আনসারের জানাজার নামাজে উপস্থিত হলেন। জানাজার নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। এখনো কবর খনন করা হয়নি, ওয়ালাম্মা ইউলহাদ, এখনো কবর খনন করা হয়নি। এই মুহূর্তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরের সাথে পাশাপাশি বসে গেলেন। সাহাবী বলেন, হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা এমন ভাবে বসাছিলাম মনে হয় আমাদের উপরে পাখি বসেছিল, এরপরেও আমরা টের পাচ্ছি না। মানে এমন ভাবে স্থির ভাবে বসে আছি, পাখি আমাদের কাঁধে বসে আছে, মাথায় বসে আছে। এরপরে কিছুক্ষণ এইভাবে নিস্তব্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে নিস্তব্ধ অবস্থায় থাকলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, মাথা উঠিয়ে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ইস্তাঈযু মিন আযাবিল কবরি। এভাবে তিনবার বললেন, সালাসা মাররাত, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহ তাআলার কাছে মৃত্যু থেকে পানা চাও, তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে মুক্তি চাও। তিনবার এই কথা বললেন। সাহাবী বলেন, এরপরে লম্বা হাদিসের অংশ বলছি সংক্ষেপে। মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসে, মুমিন ব্যক্তির ইন্তেকালের সময় যখন চলে আসে, মুমিন ব্যক্তির কাছে একদল সাদা পোশাকধারী সুশ্রী সুন্দর চেহারার অধিকারী সুঘ্রাণওয়ালা কিছু ফেরেশতা চলে আসে। এই ফেরেশতাগুলো তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এইভাবে ফেরেশতাগুলো লাইন হয়ে দুই পাশে বসে যায়, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আসে। ফেরেশতাগুলো যখন বসে যায়, এর কিছুক্ষণ পরে মালাকুল মাউত আসে। মালাকুল মাউত তার মাথার কাছে বসে, বসার পরে বলে, ইরজিই অথবা উখরুজি, ও বান্দা, উরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বিভিন্ন রিওয়ায়াত আছে রিদওয়ানিন মাগফিরাতিন ওয়া রিদওয়ানিন, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে, আল্লাহ তাআলা সন্তুষ্টির দিকে আসো। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে, তোমার রবের মাগফিরাতের দিকে এসো। তার জন্য এমন একটি রেশমি রুমাল, সুঘ্রাণ যুক্ত একটি রুমাল নিয়ে আসা হয়, যে রুমালের মধ্যে মিশক আম্বারের থেকেও বেশি সুঘ্রাণ। সুন্দর একটি কাপড় নিয়ে আসে। যখন তার রূহটা কবজ করার সময় হয়ে যায়, তখন মালাকুল মাউত তার কাছে আসার পরে যখন ডাক দিয়ে বলে, আপনারা ভালো করে খেয়াল করেন, মৃত্যুর কষ্ট যন্ত্রণা অত্যন্ত বেশি, মৃত্যুর যন্ত্রণা হবে কিনা। মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে মৃত্যুর কষ্ট হয় না বা হবে না, এটা তার জন্য কোনো ক্রেডিট না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তিনার মাথাটা আমার কোলের উপর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ের অবস্থা আমি দেখেছি। অতএব দুনিয়ার বুকে কোনো মানুষ এই কথা স্বীকার করতে পারে না, অস্বীকার করতে পারে না যে মৃত্যুর যন্ত্রণা হবে না। মুমিন হোক কাফের হোক, যেই হোক না কেন, মৃত্যুর যন্ত্রণা হবে। মুমিনদের তুলনামূলক একটু শাস্তিটা কম হবে, কষ্টটা কম হবে, কিন্তু কাফের মুশরিক বেঈমানদের অবস্থা কঠিন হবে। কি অবস্থা হবে? আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যেই ব্যক্তি দুনিয়াতে আগমন করার পরে, দুনিয়াতে বালেগ হওয়ার পরে সে বলছে রব্বুনাল্লাহ, আমাদের রব কে? বলেন কে? এই কথা স্বীকারোক্তি দিয়েছে আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে, পিছু পা হয়নি। বিভিন্ন ভাবে তার উপর জুলুম নির্যাতন, গুম খুন, বিভিন্ন ভাবে তার উপর জুলুমের স্টম লোড়ার চলেছে, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে ছাড়েনি। যখনই বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আবার সে এই কথার উপর অবিচল থেকেছে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদের একটি দল তার কাছে অবতরণ করে, তার কাছে আসে। এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আগমন করে। এই ফেরেশতাগুলো আসার পরে তাকে অভ্যর্থনা দেয়, সুসংবাদ দেয়, জানায় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও ইমানদার বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। এবং সাথে সাথে আবার বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, এবং তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের সাথে অঙ্গীকার করেছেন। বলে সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিরও মৃত্যু হবে, নেককার ব্যক্তিরও মৃত্যু হবে, বদকারেরও মৃত্যু হবে। বদকার ব্যক্তির মৃত্যু কেমন হবে, ইমানদার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে? ইমানদার একজন ব্যক্তিকে যদি বয়সকালে জিজ্ঞাসা করা হয়, যদি বলা হয় মুরব্বী আপনার শেষ ইচ্ছাটা কি, এই মুমিন ব্যক্তি সারা জীবন ঈমান অবস্থায় ছিল, সে বলবে এই কথা, আমার কোনো ইচ্ছা নাই দুনিয়াতে, আমার কোনো ইচ্ছা নাই, একটা ইচ্ছা আমি যেন কারবারে, ঠিক কিনা? ইমানদার ব্যক্তিদের ইচ্ছা এটাই, আমি যেন আমার শেষ বাক্যটা আমার জন্য ঈমান অবস্থায় হয়, আমি যেন ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। আবার অপর দিকে দুনিয়া লোভী, দুনিয়ার যারা দুনিয়ার দিকে আকৃষ্ট, দুনিয়ার টাকা পয়সার প্রতি যারা লোভ লালসায় পড়ে আছে, তারা কি বলবে? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মুরব্বী আপনার তো বয়স হয়ে গিয়েছে, আপনার শেষ ইচ্ছাটা কি? যদি তার 3 ছেলে থাকে, বলবে আমার 2 ছেলের জন্য ঢাকাতে আমি ফ্ল্যাট করেছি, আরেকটা ছেলের জন্য যদি একটা ফ্ল্যাট করতে পারতাম তাহলে আমি মরেও খুশি হয়ে থাকতাম। বলে অথবা মেয়ে আছে, বলে আমার 2টা মেয়ে বিয়ে হয়েছে, একটা মেয়ের বিয়ে এখনো হয়নি, যদি একটা ভালো ছেলে দেখে মেয়েটার বিয়ে দিতে পারতাম আমি মরেও শান্তি পাইতাম। বলে কিনা? এমন আছে কিনা? দুনিয়ার বুকে বদকার ব্যক্তি নেককার ব্যক্তির পার্থক্য দেখেন। ইমানদার ব্যক্তির শেষ ইচ্ছা হলো ঈমান নিয়ে যেন মরতে পারে, আর বদকার ব্যক্তির দুনিয়ার দিকে আকৃষ্ট হয়, দুনিয়ায় চায় সে। যাই হোক, যে কথা বলতেছিলাম, নেককার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ফেরেশতারা যখন তার কাছে আসে, বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় যন্ত্রণা, কঠিন যন্ত্রণা হয়, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সুসংবাদ এবং ভালো খুশখবরের কারণে মৃত্যুর যন্ত্রণা কমে যায়, বুঝে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুনিয়ার বুকে যদি কোনো একজন ব্যক্তি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি অবস্থায় তার পা ভেঙে গেছে, ব্যথায় জর্জরিত, ব্যথা অবস্থায় সে ব্যথা অনুভব করছে, কিন্তু সেই সময় যদি বাইরে থেকে তার সন্তানকে নার্স নিয়ে যায় যে আপনার সন্তান এসেছে, 5-7 বছরের বাচ্চা যদি তার কাছে গিয়ে বাবা বলে ডাক দেয়, এই বাবা বলে ডাকার কারণে সেই সময় কিন্তু তার ব্যথাটা কমে না, ব্যথা ঠিকই থাকে, কিন্তু সে ব্যথা অনুভব করে না। অনুরূপ ভাবে এই মুমিন ব্যক্তির ইন্তেকালের সময় তারও কষ্ট হবে, কিন্তু কষ্টটা সে বুঝবে না। বলবে ফেরেশতা মালাকুল মাউত বলবে উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে আসো, হে প্রশান্ত আত্মা, রবের ক্ষমার দিকে আসো, রবের অনুগ্রহের দিকে আসো। তখন আস্তে করে এমন ভাবে সহজ ভাবে তার জীবনটা বের হয়ে যাবে, জগ থেকে মগের ভিতরে পানি ঢালতে যেমন সহজেই পানিটা পড়ে যায়, অনুরূপ ভাবে নেককার ব্যক্তির ঈমান থাকার কারণে, ঈমানের বদৌলতে মৃত্যুর সময় তার জীবনটা স্বাভাবিক অবস্থায় জীবনটা বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে বদকার ব্যক্তির যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় যখন আসবে তার অবস্থা কেমন হবে? আসমান থেকে ফেরেশতা আসবে, এমন ফেরেশতা তাকে দেখলে ভয়ঙ্কর, কুস্তির চেহারা, ময়লাযুক্ত কাপড়, তার জন্য একটা ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে, যেই কাপড়টা তার রূহটা যে কাপড়ের মধ্যে পেঁচায় নিয়ে যাবে। এরপরে যখন তার ফেরেশতা এখানে আসে, মালাকুল মাউত আসে, মালাকুল মাউত এসে তাকে বলে, হে গুনাহগার, পাপিষ্ঠ ব্যক্তি, তুমি বের হয়ে আস, তুই বের হয়ে আয়, তুই বের হয়ে আয়। এভাবে বলার পরে যখনই বলে, ভয়ে এই ব্যক্তির রূহটা শরীরের ভিতরে, সারা শরীরের ভিতরে ছুটাছুটি করতে থাকে, রূহটা পুরা শরীরের ভিতরে ছুটাছুটি করতে থাকে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। এরপরে যখন সারা শরীরে ছুটলেও কোনো লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যখন আসে, আইনামা ইদরিকুমুল মাউত, মৃত্যুর থেকে পালানোর কোনো রাস্তা নাই, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না।
মৃত্যুর সময় এসেছে, তোমাকে যেতেই হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এখন তুমি এখান থেকে এক পা পিছু হটতে পারবে না। এই সময় এই পরিস্থিতির মধ্যে বদকার ব্যক্তির রূহটা বের হতে চায় না, তাকে এমন ভাবে টেনে বের করা হয়, একটা জীবন্ত বকরিকে যদি ঝুলিয়ে তার চামড়া ছিলানো হয় যেমন কষ্ট হবে, এর থেকেও আরো 1000 গুণ বেশি কষ্ট বদকারের রূহ বের করতে হয়। বলেন নাউজুবিল্লাহ। এমন পরিস্থিতি হবে বদকারের। শুধু শেষ না, কেবল মাত্র শুরু। কি হবে দেখেন, বদকার ব্যক্তির এই রূহটাকে নিয়ে, নেককার ব্যক্তির এবং বদকার উভয় জনের রূহ নিয়ে আসমানের দিকে ফেরেশতা ছুটবে। নেককার ব্যক্তির রূহটাকে যখন নিয়ে আসমানের দিকে যাবে, আসমানে উঠতে থাকবে। আসমানের ফেরেশতারা বলবে, এত পবিত্র পরিচ্ছন্ন কার আত্মা নিয়ে এসেছো, কার রূহ নিয়ে এসেছো? সুঘ্রাণ ছড়াচ্ছে। আসমানের ফেরেশতারা বলবে, তার জন্য দরজা খুলে দেবে, আসমানে যাবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করতে করতে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে। সবাই তার সুন্দর নাম নিয়ে নামটা বলবে। দুনিয়ার বুকে যে সুন্দর নামটা ছিল সেই নামটা বলবো, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুকের রূহ এটা। এভাবে নিয়ে যাবে আসমান শেষ। সপ্তম আসমানে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা উক্তুবু, তোমরা এই রূহের নামটা লিখে দাও ইল্লিগিনে। কোথায়? ইল্লিগিনে লিখে দাও। এরপরে রূহটাকে ইল্লিগিনের মধ্যে নামটা লেখার পরে রূহটাকে আবার সেই কবরে ফেরত পাঠাবেন। কোথায়? দেখেন, আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পরে, মৃত্যু যখন হয় একটা ঘোষণা হয় না? মৃত্যুর সময় ঘোষণা হয় কিনা? সবাই মাইকে ঘোষণা দেয়, অমুকের ছেলে অমুক রাত এতটার সময় ইন্তেকাল করেছে। মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলকে তারা জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঘোষণা হয় কিনা? আপনাদের এলাকায় হয়তো। এই যে ঘোষণার মধ্যে একটা শব্দ ব্যবহার করি আমরা, ইন্তেকাল। ইন্তেকাল শব্দ ব্যবহার করি। ইন্তেকাল এটা আরবি শব্দ, মানে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে পরিবর্তন করে অন্য জায়গা যাওয়া। আপনি যদি এখান থেকে বাড়িঘর ভেঙে অন্য কোথাও গিয়ে বাড়ি করেন, যেমন স্থানান্তরিত হলেন, অনুরূপ ভাবে এই দুনিয়া থেকে আপনার আর আমার এই রূহটাকে সাময়িক সময়ের জন্য শরীর থেকে রূহকে বিচ্ছিন্ন করে ইন্তেকাল দিয়ে স্থানান্তরিত করে আলমে দুনিয়া থেকে আলমে বারজাখে পাঠানো হচ্ছে। এখন আমাদের বুঝতে হবে আলম কয়টি পৃথিবীতে আমরা আছি কিয়ামত পর্যন্ত, কয়টি আলম? এক নাম্বার, 5টি আলম, 5টি পৃথিবী, 5টি জগৎ। এক নাম্বার হচ্ছে আলমে আরওয়াহ। এক নাম্বার কি? আলমে আরওয়াহ। এই জগতে আমরা কতদিন ছিলাম কেউ বলতে পারবো? আলমে আরওয়াহতে কতদিন ছিলাম কেউ বলতে পারি না। অনন্ত দীর্ঘদিন ছিলাম, কিন্তু কেউ বলতে পারি না কতদিন ছিলাম। এরপরে আমরা আসছি মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে, মায়ের গর্ভ এটা আলাদা কোনো আলম না, এটা একটা মাঝখানে একটা স্টেজ। আলমে আরওয়াহের পরে আলমে দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপরে আবার আলমে বারজাখ, এখান থেকে ইন্তেকাল করে স্থানান্তরিত হয়ে আমরা আলমে বারজাখ কবরের দিকে যাত্রা করব। কবরে যাব। সাময়িক সময়ের জন্য রূহটাকে এই বডিটা থেকে বিচ্ছিন্ন করা হবে। বিচ্ছিন্ন করার পরে যখন সেখানে ইল্লিগিনের নেককার ব্যক্তির নামটা লেখা হবে, নাম লেখার পরে আল্লাহ তাআলা বলবেন, তার রূহটাকে কবরে ফেরত পাঠাও। কেননা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেননা আমি তো তাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটিতেই তাদেরকে মাটির থেকেই পুনরায় আবার উঠাবো, মাটিতেই ফেরত পাঠাবো, আবার মাটির থেকেই পুনরুত্থান করব, উঠাবো। এজন্য রূহটাকে আবার কবরে পাঠানো হবে। নেককার ব্যক্তির কবরে যখন রূহটাকে পাঠানো হবে, পাঠানোর পরে 2 জন ফেরেশতা আসবেন, আপনারা জানেন কিনা? মুনকার নাকির মালাকানে 2 জন ফেরেশতা আসবে। সে জিজ্ঞাসা করবে কি প্রশ্ন? ফায়াকুলানে, তারা বলবে মান রব্বুকা, তোমার রব কে? এই কথা প্রশ্ন করার পরে ঈমানদার ব্যক্তি, দিনদার ব্যক্তি ঈমান থাকার কারণে সেই দিন প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। জিজ্ঞাসা করবে অমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে উত্তর দেবে দিন আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ভালো করে মনে রাখবেন, যেই প্রশ্নের উত্তর পরীক্ষার হলের বাইরে ফাঁস করে দেওয়া হয়,
এই প্রশ্নের উত্তরটা কঠিন হয়। যেই প্রশ্নের উত্তরটা আগেই মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে, এর উত্তর দেওয়াটা হলে গিয়ে খুব কঠিন হয়। আর যেই প্রশ্নের উত্তর মানুষ জানে না, ফাঁস করা হয় না এই প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ। এই যে কবরে 3টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর আমরা জানি কিনা? দুনিয়ার বুকে প্রশ্ন হয়ে ফাঁস করে দেওয়া হয়েছে, তাহলে বুঝতে হবে এটা একটা মূলনীতি। কবরে গিয়ে প্রশ্নের উত্তর দেওয়া বড়ই কঠিন হবে। দুনিয়ার বুকে এমন হতে পারে কোন ছাত্র ছাত্রী পরীক্ষার জন্য নকল করে নিয়ে যেতে পারে, পরীক্ষার হলে নকল দেখে দেখে উত্তর দিবে, এমন আছে না নাই? উত্তর দেয় কিনা? অনেকে আছে করে এমন। এখন কেউ যদি মনে করে আমি ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ের ভিতরে প্রশ্ন উত্তরগুলো লিখে দিবা, আমি সেখান থেকে দেখে দেখে উত্তর দেব, সম্ভব কি নাকি? সম্ভব? কখনো সম্ভব? আদৌ সম্ভব না। সেখানে উত্তর দেওয়ার সম্ভব হবে তখনই যদি আপনার ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারি থাকে। তখন আপনার ঈমান নাই, আমল নাই, আপনাকে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে আপনি উত্তর দিতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। নেককার ব্যক্তির যখন তাকে উঠে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ। যখন প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি সারা জীবন ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে চলে, কোরআন ও হাদিসের বিপক্ষে চলে, সেইখানে উত্তর দিতে পারবে। যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন মানলো না, ইসলাম মানলো না, হাদিস মানলো না, ওলামা ইকরামকে কটাক্ষ করে, নবী রাসূলকে গালি দেয়, সাহাবা ইকরামকে গালি দেয়, বিভিন্ন ভাবে যারা কোরআনকে অবমাননা করে, তারা কি সেই সময় উত্তর দিতে পারবে নাকি? 3য় নাম্বার প্রশ্ন করবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল। ইমানদার ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার ব্যক্তি যখন এই উত্তর দিবে, ফায়ুনাদি মুনাদিন, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়ালবিসু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে একটা গেট খুলে দাও, দরজা খুলে দাও। তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে। বিভিন্ন রকমের নাজ নিয়ামত সেখানে দেখতে পাবে, আসতে থাকবে। সে মনে করবে এটাই মনে হয় জান্নাত, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। তাকে জানানো হবে না, এটা জান্নাত না, জান্নাতের সামান্য মাত্র কিছু, জান্নাতে আরো অনেক আছে। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো, কিয়ামত কায়েম করে জান্নাতে পাঠিয়ে দাও নাজ নিয়ামতের জন্য। এই অবস্থায় তার কাছে কিছুক্ষণ পরে একটা সুন্দর চেহারার একজন ব্যক্তি আসবে কবরের মধ্যে। আসার পরে সুসংবাদ নিয়ে আসবে। এই ব্যক্তি তাকে দেখার পরে প্রশ্ন করবে, ভাই তুমি কে? তুমি তো সুসংবাদ নিয়েছো, সুসংবাদ দাতা, কিন্তু তোমাকে তো চিনলাম না, তুমি কে? সে বলবে, আমি তোমার সাথে দুনিয়াতে ছিলাম, কবরে আছি, হাসরে থাকবো, ময়দানে মাহশারে থাকবো, কিয়ামতের ময়দানে সর্ব অবস্থায় থেকে তোমার সাথে আমি জান্নাত পর্যন্ত থাকবো, বলেন সুবহানাল্লাহ। সেই জিনিসটার নাম কি? নেক আমাল। এই সুন্দর চেহারার ব্যক্তিটা কবরে কি সবাই সঙ্গ আছে না সঙ্গ ছাড়া? কেউ থাকবে না, সঙ্গী ছাড়া কেউ থাকবে না, একাকিত্বর জীবন। এই জন্য এই ব্যক্তি আমলটাকে আল্লাহ তাআলা তার কাছে সঙ্গী হিসেবে পাঠিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এই অপর দিকে বদকার ব্যক্তির অবস্থা কেমন হবে? মৃত্যু হয়ে গেছে, তারও দাফন কার্য সম্পন্ন হয়েছে, রূহটাকে আসমানের দিকে নিয়ে যায়। রূহটাকে যখন আসমানের দিকে নিয়ে যায়, আসমানের ফেরেশতা দরজা খুলে না, না না, এই বদকারের জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা যখন না খোলা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, তার নামটা সিজ্জিয়িনের মধ্যে লিখে দাও, তার নামটা সিজ্জিয়িনের মধ্যে লিখে দাও। নাম লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হয়, তার রূহটাকে কবরে প্রেরণ করো, আবার পাঠিয়ে দাও। কবরে আবারও তাকে পাঠিয়ে দেওয়া হয়। কবরে পাঠানোর পরে
দুইজন ফেরেশতা তার কাছেও আসে। তার কাছে আসার পরে তাকে উঠানো হয়, তাকে প্রশ্ন করে ফায়াকুলান মান রাব্বুকা, তারা বলে তোমার রব কে? সে বলে হা হা লা আদরি, আমি জানি না। আবার প্রশ্ন করে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলে হা হা লা আদরি, আমি জানি না। তৃতীয় আবারও প্রশ্ন করে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে রাসূল করে প্রেরণ করা হয়েছিল। তখন সে বলে হা হা লা আদরি, জানি না। আসমান থেকে ফায়ুনাদি মুনাদিন, আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দেয় আন কাযাবা, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে। ফাফরিশু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসু মিনান নার, তার জন্য তাকে জাহান্নামের পোশাক পরিধান করায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। জাহান্নাম থেকে জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের আযাব আসতে শুরু করবে। শুধু তাই না, এই অবস্থায় যখন কবরে সওয়াল জবাব করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতাকে তার জন্য নিযুক্ত করবেন, যে ফেরেশতা হবে অন্ধ বধির, চোখে দেখবে না, কানে শুনবে না, চোখেও দেখে না, কানেও শুনে না, এমন এক শক্তিশালী ফেরেশতাকে তার জন্য নিযুক্ত করা হবে। তার হাতে থাকবে এমন এক হাতুড়ি, যে হাতুড়ি দ্বারা যদি কোনো একটা পাহাড়ের উপর আঘাত করা হয়, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইরকম একটা হাতুড়ি নিয়ে তাকে আঘাত করবে, সে ধ্বংস হবে। আবার তাকে পুনরায় আল্লাহ তাআলা আগের মতো অবস্থা করে দেবেন, আবার তাকে আঘাত করবেন। আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এইভাবে তাকে মুহূর্তের মধ্যে কতবার যে রূপ দিবেন, চেহারা দিবেন, আবার শাস্তি দিবেন, চেহারা দিবেন, শাস্তি দিবেন, এভাবে চলতেই থাকবে। আবার তার বদ আমলকে একটা বদ আকৃতি দিয়ে তাকে দুঃসংবাদ দিয়ে পাঠাবে, কবরে আসবে। সে বলবে তুমি তো দুঃসংবাদ দাতা, তুমি আবার কে? বলবে আমি তোমার সাথে দুনিয়াতে ছিলাম, কবরেও থাকবো, সর্ব অবস্থা থাকবো, তোমাকে জাহান্নামে নেওয়া পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। এভাবে বদকার ব্যক্তির অবস্থা, বদকারের জাহান্নামের আযাব দেখে সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। তখন তাকে বলা হবে এটা জাহান্নামের কিঞ্চিত মাত্র শাস্তি, আসল শাস্তি তো পরেই আছে। তখন সে সব সময় দোয়া করবে আয় আল্লাহ, কিয়ামত যেন কায়েম না হয়, আর যেন জান্নাত জাহান্নামের ঘটনা না ঘটে। জাহান্নাম তো এর থেকে আরো বড় কঠিন, এখানে তো সামান্য শাস্তি মাত্র। এই হলো অবস্থা নেককার এবং বদকার ব্যক্তির। নেককার ব্যক্তির মৃত্যু কেমন হবে, বদকার ব্যক্তির মৃত্যু কেমন হবে, মৃত্যুর পরের ঘটনা কি ঘটবে, এগুলো সব আমরা শুনি, জানি, এরপরও আমরা আমল করার চেষ্টা করি না। তাই হোক, বলতেছিলাম যে ব্যক্তি দুনিয়ার বুকে আসার পরে আলমে আরওয়াহের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সকলে আমরা এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ তাআলা বলেছিলেন আমি কি তোমাদের রব নই? তখন কিন্তু আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। বলেছিলাম কিনা? সেইখানে আমার রূহ ছিল, আপনার রূহ ছিল, দুনিয়ার বুকে যত কাফের মুশরিক বেঈমান আছে তাদের রূহ ছিল, তারাও সেখানে স্বীকারোক্তি দিয়েছিল, কিন্তু দুনিয়াতে আসার পরে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ঈমানদার ব্যক্তি যখন দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান অবস্থায় জীবন যাপন করে, যখন তার মৃত্যুর সময় চলে আসে তখন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন। আর যদি ঈমানদার ব্যক্তি না হয়ে বদকার হয় তাহলে তার পরিস্থিতি আমি বললাম। ঈমানদার যারা, ঈমানদারদের ব্যক্তির জন্য সুসংবাদ কেমন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে সুসংবাদ ঘোষণা করেছেন। এই আয়াতের বলছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আবার সূরা তাহা, সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা মুমিন, ঈমানদার, ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এবং তারা সেখানে সর্বদা থাকবে। খালিদিনা ফিহা, সেখানে তারা সর্বদা থাকবে অনন্তকাল। মৃত্যুর আগ পর্যন্ত আলমে আরওয়াহ এটাও চিরকাল নয়, দীর্ঘ সময় ছিলাম কিন্তু অনন্তকাল নয়। আলমে দুনিয়া এটাও সামান্য সময়, এটা মাত্র হয়তোবা কারোর জন্য 1 বছর 2 বছর 5 বছর 10 বছর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত হয়তোবা সর্বোচ্চ হতে পারে। কিন্তু এরপর আলমে বারজাখ এটাও কিন্তু সারা জীবন না, দীর্ঘদিন হবে। সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিও 40,000 বছর কবরে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে প্রথমে যারা মৃত্যুবরণ করবে 2 বার ফুঁক দিবেন। প্রথমবার ফুঁক দেওয়ার পরে সমস্ত মানুষ, যত মানুষ আছে সবাই বেহুশ হয়ে যাবে। বেহুশ হওয়ার পর আস্তে আস্তে তারা মারা যাবে। এরপর এই যে সর্বশেষ যারা মারা গেল, এই মারা যাওয়ার পর থেকে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত 40,000 বছর হবে। তার জন্য কবরে সর্বনিম্ন সব থেকে কম যে থাকবে সেও থাকবে কতদিন? 40,000 বছর। অতএব কবরের জগৎ আলমে বারজাখ এটাও দীর্ঘদিন হবে কিন্তু অনন্তকাল নয়। এরপর আলমে ইয়াউমুল মাহশার, কিয়ামতের দিন, কিয়ামত সেই সময় সেটাও দীর্ঘকাল হবে, দীর্ঘদিন থাকবে কিন্তু অনন্তকাল নয়। অনন্তকাল হবে একমাত্র আমাদের জন্য আখিরাতের জগৎ, জান্নাত এবং জাহান্নামের ফায়সালা যেটা হয়ে যাবে সেটা। জান্নাতি যারা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, শেষ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে অনন্তকাল থাকবে, জাহান্নামীরা জাহান্নামে অনন্তকাল থাকবে। সেখানে আর কোনোভাবে শেষ হওয়া শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যু যেহেতু অবধারিত একটি বিষয়, মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মৃত্যু বরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।